হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে প্রথম সিনে তোমরা দেখতে পারবে যে শ্রেণিকা শ্রেণীজা ঠিক ওদের দিদিভাই আর পিসিমণির পিছন পিছন কেমন যাওয়ার জন্য বায়না করছে দোকানে। এই জিনিসটা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো মা বা বাড়ির বড় কেউ যদি কোথাও যেত পেছন পেছন কিন্তু আমাদেরও সেখানে যাওয়ার ইচ্ছা হতো। কিন্তু আমি এখন পাঠাতে চাইছি না আপাতত। অন্য সময় হলে পাঠাতাম। এখন ওদের স্নান করার টাইম হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো দেখো এত জেদ ধরেছে, কিছুতেই ওদেরকে ওদের রেখে যাবে না আর কি, যে ওদের সাথেই যাবে। তো তারপরে না পেরে আমি বললাম তোরা 10 মিনিট অপেক্ষা কর, আমি ওদেরকে একটুখানি ড্রেস চেঞ্জ করিয়ে দিই। তো ড্রেস চেঞ্জ করাতে গিয়ে ভাবলাম যে দেরি হয়ে যাবে, যদি এবার দোকান করে আসতে দেরি হয়ে যায় তাহলে অসুবিধা হবে, ওদেরকে স্নানটাও একবারে করিয়ে দিই। তো স্নানটাও করিয়ে দিলাম, আর ভাবলাম আমারও একটু কাজ আছে, চলো আমিও যাই তোদের সাথে। তো মাঠের পথ ধরে দোকানে আসতে ঠিক 1-1.5 মিনিট টাইম লেগেছে। আর আমরা এসেই দেখো শ্রেণিকা শ্রেণীজা কী শুরু করেছে, খাবার খাবে। তো এটা ওটা দুটোই কিনেছে। আমি বললাম তাহলে বিস্কুট আর কেক কিনেছে, তাহলে তুমি ছিঁড়ে দিচ্ছি, তোমরা বসে বসে খাও, কারণ দোকানে কিছু লোক আছে, মাল নিয়ে যেতে থাকুক আর ততক্ষণে তোমরা খেতে থাকো। কিন্তু ওরা রাজি না, কিছু খাবে না। তারপরে বললাম তাহলে দিদিভাই আর পিসিমণিকে কিছু দাও। তো ওরা বলছিল ওইগুলো খাওয়াবে, ওই কি একটা ক্যাডবেরি টাইপসের। তো যাই হোক ওরা ওগুলো নিল না। পিসিমণি আর দিদিভাই চিপস খাইলো, কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে একটা চিপস শ্রেণিকা খেয়ে নিল। এখন বিকেলবেলায় তো দোকান করে এসে পরে ওরা কিন্তু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ভাত টাত খেয়ে এখন একটা জায়গায় আমরা বেরোচ্ছি। একটা না, 2-3টে জায়গায় যাব। তার মধ্যে একটা হচ্ছে আমার দিদুন বাড়িতে। আমার দিদুন দাদুন কিন্তু একাই থাকে, সব মেয়েদের বিয়ে হয়ে গেছে আমার মা মাসিদের। তো আমার বাড়ির কাছেই, আমার বাপের বাড়ির কাছাকাছি আমার দিদুন বাড়ি। তো যাচ্ছি দিদুনকে দেখতে, কারণ আমার দিদুন খুবই অসুস্থ আর শ্রেণিকা শ্রেণীজাকে দেখতে চেয়েছে। তো বয়স্ক মানুষ, নাতির ছেলে মেয়েদের দেখাটা কিন্তু বড়ই সৌভাগ্যের, আর মন টানে কখনো কখনো। কিন্তু দিদুন আসতে পারে না আমাদের বাড়িতে। ওখানে গিয়ে দেখো ওদের বম্মাকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে দুজনে। আমরা যাওয়ার সময় কিন্তু ওনাদের জন্য অন্যরকম কোনো খাবার নিয়ে যাইনি, এই মুদিখানা ছোটোখাটো একটু বাজার করে নিয়ে গেছিলাম। ওনারা দুজন থাকে আর কি, তো টুকটাক যতটা পেরেছি আমি বললাম এই জিনিসগুলো রেখে দিও, তোমাদের প্রয়োজনে লাগবে। কারণ এই বয়সে জামা কাপড়, খাওয়া দাওয়া জিনিসের থেকে বেশি প্রয়োজনীয় জিনিসটাই ওনাদের কাছে বেশি প্রয়োজন। আর তারপরে দেখা করে আমরা বাড়ি চলে আসলাম। দিদা কিন্তু ওদের দেখে বেশ খুশি। তো আমার দিদা দাদুকে দেখার মতন কেউ নেই সেই রকম, আমার মা গিয়ে টুকটাক একটু দেখে। আর মাসিরা কিন্তু একটু দূরে দূরেই সবার বিয়ে হয়েছে। এখানে বাড়ি এসে দেখো বুনু ঘুমিয়ে পড়েছে, আর দিদিভাই মিষ্টি মিষ্টি করে ডেকে বুনুকে তোলার চেষ্টা করছে, কিন্তু অসময়ের ঘুম ওই ভাঙতেই চায় না। আজকের ভিডিওটা এই অবধিই।